ছেলে বাহিরে ফুচকা খাইয়ে যাচ্ছে, বাসায় এসে সে আবারও কান্না ফুচকা খাবে। তো আমিও কি কম পারি? ছেলেটাকে বললাম, দাঁড়াও বাবা, আমি তোমায় 5 মিনিটের মধ্যে ফুচকা বানিয়ে দিচ্ছি। তাই বলে শুরু করলাম। এখানে 1 কাপ সুজি, 1 কাপ ময়দার আটা, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল এবং সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব এবং আস্তে আস্তে একটা খামির তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে। অবশ্যই অল্প অল্প করে পানি দেওয়ার চেষ্টা করবেন, একবারে পানিটা দিতে যাবেন না, এতে আপনার খামিরটা হবে না, নষ্ট হয়ে যাবে। এবার আমার ফুচকা বানানোর পালা। এবার আমি ডোটা অনেক সুন্দর করে মথে নেব। মথে অনেক সুন্দর করে একটা রুটি বানিয়ে নেব। একটা রুটি বানানো শেষ। এবার আমি এটাকে সাইডে রেখে দিয়ে আরেকটা রুটি বানাবো। 2টা রুটি বানানো আমার কমপ্লিট। এর মাঝে আমি বেশি করে আটা দেব, যাতে মাঝখানে একটা লেয়ার পড়ে। এবার আমি 2টা রুটি একসঙ্গে খুবই পাতলা করে বেলে নেব। এরপর আমি একটা বোতলের সিপি দিয়ে এরকম করে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার ছেলের মুখ খুবই ছোট, তাই আমি ছোট ছোট করে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় করে নিতে পারেন। আর যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে এরকম গোল গোল শেপ দিয়ে নেবেন। আমার গোল গোল শেপ দেওয়া শেষ। এবার আমি এটাকে আস্তে আস্তে খুলে নেব। আমার সবগুলো ফুচকা বানানো শেষ। এবার আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। ওয়াও, কত সুন্দর ফুলেছে! এখন মনে হচ্ছে বাহিরে কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়া অনেক ভালো। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো ফুচকা বানিয়ে নেব এবং ভেজে নেব। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো ফুচকাই ভেজে নেব। আমার টিপস ফলো করে করে যদি আপনারা ফুচকা বানান, তাহলে আপনাদের ফুচকাও এরকম ফুলবে এবং মুচমুচে হবে।